আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের তৃতীয় দিন। ঈদ আসছে, ঈদ গেছে, আবারও এরকম ঈদ আসবে, ধাপে ধাপে প্রতিটা দিন আসবে যাবে। তো আমাদের ঈদ, ঈদও যেমন, ঈদ ছাড়াও তেমন। দেখেন, এত সুন্দরভাবে ঈদটা আসলো। ঈদ মানে হাসি খুশি আনন্দ। তবে আমাদের আমাদের এই পরদেশে কোনো আনন্দ বলতে কিছুই নেই। নাই পাশের একজন পাড়া প্রতিবেশী, নাই একটা বন্ধু বান্ধব আসলো ক্ষণিকের জন্য, 15-20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আসে, আসি দেখা সাক্ষাৎ করে এই ধরেন একটু চা পানি নাস্তা খায়, আবার সেই সবাই সবার জায়গায়। পরদেশটা এমন যে কাউকে আপন করে পাওয়া যায় না কাছে। এই এই কষ্টটা প্রবাসীদের সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে হচ্ছে একটা। ধরেন, না পাওয়া যায় বন্ধু বান্ধব, না পাওয়া যায় মা বাবা, না পাওয়া যায় ঈদের আনন্দ। যদিও পরদেশে যদিও বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী কাউকে যদিও ক্ষণিকের জন্য পাওয়া যায়, বিশ্বাস করেন ভাই, দেশের মতো আনন্দ একটুও নাই, একটুও হয় না। কারণ এখানে আসে সবাই, এই মানে আসবো আর কিছু সময় আবার সবাই সবার জায়গায়, সবাই সবার কাছে। মানে যে দেশে একটা আনন্দ আছে ঈদের, যে একটা মজা দেশের ঈদের, ওরকম কোনো ঈদের কোনো ফিলিংস এখানে যতই হাসুক সবাই, কোনো ফিলিংস হয় না, বিশ্বাস করেন, কোনো ফিলিংস নেই। দেশে ঈদের দিন ঘুরা ফিরা, ঈদের দিন আপনি, আমার মনে হয় দেশে একলা ঘুরলেও আপনার আরো ভালো আনন্দ পাইবেন, আরো মজা পাইবেন আপনি। কিন্তু এখানে যদি আমরা পরদেশে যদি আমরা আরো 10 জনও থাকে, বিন্দু পরিমাণ আনন্দ নেই। ঈদ আসলে ঈদ গেল, আমরা তো সেই কপাল কপালের জায়গায় রইলো। আমরা তো কপালের কোনো পরিবর্তন নাই, আমাদের সেই আবার ডিউটি ডিউটি ডিউটি। আমাদের ছুটতে হয়, দৌড়তে হয়, কিছুই করার নাই, সেই আগের জায়গায় আবার আমরা। পরিশেষে ঈদের দ্বিতীয় দিন, কিছুই করার নাই, সেই আগের জায়গায়। ঈদের দিনও ডিউটি, পরের দিনও ডিউটি, ঈদের আগের দিনও ডিউটি। হয়তো বা অনেকের বন্ধ আছে, সবাই তো আর ডিউটি এরকম না, যাদের বন্ধ আছে, বিশেষ করেন ভাই, বন্ধ থাকিও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোনো একটু যে আনন্দ বা একটা ফিলিংস যে আসছে ঈদ বলতে কিছু, তার বন্ধ আছে, তার হয়তো বা একটা জামা কাপড় কিনা হয় না ঈদের জন্য, মানে কিছুই না। মানে ঈদ কিভাবে বুঝাইতাম যে ঈদ মানে যে সিচুয়েশন আছে সে ছাড়া কেউ বুঝবো না যে কিভাবে ঈদ যাচ্ছে, কিভাবে দিন যাচ্ছে, কিভাবে চাঁদ রাত যাচ্ছে, কিভাবে প্রতিটা জুমার নামাজের দিন যাচ্ছে। এক আল্লাহ বলতে পারবা, যে এটার ভুক্তভোগী সে বলতে পারবা, আর কেউ